আর এই একটা আপনি সূত্র সহ একদম ডিটেলস দিয়ে দিলাম। এ যদি অন্ধ কানা বোবা খোরা লুলা সবাই এটা বুঝবে, এটা ভালো করে আপনার দেখলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আপনার এই আলাদাভাবে দেখাইলাম যে কোন জায়গা দিয়ে জয়েন্ট, এটা আবার আমি আপনার এই চিত্রের সাহায্যে দেখাই দিছি যাতে কোনো ভুল না হয়। আর একটা জিনিস দর্শক মাথায় রাখতে হবে, সেটা হলো যে ছাগল যখন সকালবেলা ছাড়েন মানে সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের এই মাসটা হইল কোরবানির মাস। এই মাসের 28 তারিখ সম্ভবত ইনশাল্লাহ ঈদুল আজহা সারা বাংলাদেশে পালন হইবে। তো এই কোরবানির সময় যারা এই পশু পাখি পালে আর কি, গরু ছাগল, হ্যাঁ ভেড়া মহিষ যারা পালে, হ্যাঁ গো ওই কোরবানির আগে গেলেই একটা সন্দেহ থাকে কটটুক কি হইবে, গোস্ত না হইবে। আবার যারা খামারিরা বিক্রি করে হেরাও ঠিক মতো কইতে পারে না যে এইটা কটটুক হইবে, আন্দাজের উপরে তো কওয়া লাগে। আর যাগো বড় খামার আর যাগো ওয়েট মেশিন আছে এরা তো কইতে পারে মোটামুটি, তাও লাইভ ওয়েট আর কি। তো যাই হোক, আমি আজকে আপনাকে খুব সহজ পদ্ধতিতে, একেবারে ঘরোয়া পদ্ধতি এবং খুবই সহজ, ঠিক আছে, এই পদ্ধতিতে আপনাকে কিভাবে গরু ছাগল ভেড়া এই একই সিস্টেম এর ওজন মাপবেন এটা আজকে আপনাকে দেখামু। তো আমি যে ছাগলটা মতো দেখাইলাম আপনাকে, এইটা হইলো একটা পাড়ি, ঠিক আছে। আমি এটা বেচমু না কোরবানিতে, কিন্তু জাস্ট আপনাকে দেখানোর জন্য যাতে আপনারা বলতে পারেন। তো এই পাড়িটার বয়স আপনার 1 বছর প্লাস, ঠিক আছে, 1 বছর প্লাস। এটা আল্লাহ যদি বাসে, এটা এমন ডাকে নাই, এটা এবার সাইলেন্ট হিটে আসে। তো তো এটা ডাকলে আল্লাহর রহমতে এরপরে বাচ্চা কাছে হইবে, এটারে ইনশাল্লাহ বেচমু না আর কি। তো দেখেন কিভাবে মাপতেছি দর্শক। প্রথম নিলাম ওর বুকের মাপ, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাঁ একদম এই যে বুকের পাশ দিয়ে টাইট করে ধরবেন, এরকম টাইট করে ধরবেন। তো বুকের মাপ পাইলাম কত? বুকের মাপ পাইলাম হলে 21 ইঞ্চি, ঠিক আছে। এরপরে নিমোর লম্বার মাপ দেখেন, এই যে পিছনের রানের এই মাথায় যে হাড্ডিডু আছে, বাড়তি হাড্ডি এইডু, আর সামনের পায়ের দেখবেন একটা কোন আসছে একটু হাড্ডি আছে এই যে, ঠিক আছে। এটা আমি ইন্ডিকেট করে দিলাম, এই যে পিছনেরটা দেখতে পাইতেছেন। তো ঠিক ওই বরাবর ধরবেন এবং ছাগলটারে দাঁড় করাইবেন একটু সোজাভাবে, মানে জানি ছাগলটা বট্ট দিয়ে না থাকে আর কি, গুঁজো দিয়ে না থাকে। হ্যাঁ, আমারটা কিন্তু একটু গুঁজো দিয়ে রয়েছে। তারপরও মোটামুটি আমি একটা অ্যাজামশন পাইছি, এটা হইলো আপনার এদিকে হইলো 20 ইঞ্চি। এখন এইটার অঙ্কটা হইছে আপনার এই বুকের মাপ গুণ বুকের মাপ গুণ লম্বার মাপ, ঠিক আছে। তাই বুকের মাপ পাইলাম আমি 21 ইঞ্চি। তাই এই বুকের মাপ ওই দুইবার আপনার গুণ দিতে হইবে, 21 × 21। হাইয়ার পরে আবার হইলো আপনার আপনার এই হইলো যে লম্বার মাপ পাইলাম হলে 20। তাইলে আমি পাইলাম কত? 8820। এইটারে আবার ভাগ দিমু 660। এই 660 হলো মেইনলি সূত্র। এই 660-এর মধ্যেই হইলো আপনার রহস্য মেইন। এখন আপনি দেখেন এই 8820-এর 660 দিয়ে ভাগ করার পরে আমার বাইরেছে 13.363, মানে 13 কেজি 363 গ্রাম হইল দেয় আমার এই পাড়িটার ওজন। আর এই একটা আপনি সূত্র সহ একদম ডিটেলস দিয়ে দিলাম। এ যদি অন্ধ কানা বোবা খোরা লুলা সবাই এটা বুঝবে, এটা ভালো করে আপনার দেখলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না আপনার। এখন কথা হইলো, আমি যে এই যে 13 কেজি 363 গ্রাম পাইলাম, এখন এইটারে তো প্রমাণ করা লাগবে যে আসলেই এই 13 কেজি 350 গ্রাম 363 গ্রাম ঠিক আছে কিনা। তো এই জন্য আমি আপনাকে আসলে ওই যে ডিজিটাল স্কেল, এইটা আমি আসলে মাইপে আপনাকে দেখামু। আপনারা আমার একটু সাথে থাকেন। এই আলাদাভাবে দেখাইলাম যে কোন জায়গা দিয়ে জয়েন্ট, এটা আবার আমি আপনার এই চিত্রের সাহায্যে দেখাই দিছি যাতে কোনো ভুল না হয়। আর একটা জিনিস দর্শক মাথায় রাখতে হবে, সেইটা হইলো যে ছাগল যখন সকালবেলা ছাড়েন মানে খালি পেটে যখন থাকে, তখন এটা মাপাইলে এটার ফলটা ভালো পাওয়া যায়। তো আগে আমি ওয়েট মেশিনে নিজে দাঁড়াইলাম, আমি নিজে দাঁড়াইয়া ওয়েট মেশিনে দেখি তো আমার ওজনটা কত হইলে। আমার ওজন পাইছি আপনার 67 কেজি 900 গ্রাম, 67 কেজি 900 গ্রাম। এখন ছাগল সহ দাঁড়াই দেখি এটার ওজন কত হয়। ছাগল সহ আমার ওজন কত হইলো? ছাগল সহ ওজন আইলো আপনার 82 কেজি 700 গ্রাম, ঠিক আছে। এখন হিসাব নিকাশ মিলাইলি হইবে। তাইলে আমরা
এই যে ডিজিটাল স্কেলে আমাদের দেখাইলো কত, ডিজিটাল স্কেলে আমাকে দেখাইলো 14 কেজি 800। আর এদিকে আমি মানে ফিতে দিয়ে মেজারমেন্ট করে পাইলাম হইলো 13 কেজি 363। তার মানে কি, মানে মাত্র 1 কেজি 1.5 কেজির হেরফের। এইটুক হেরফের থাকবে। কারণ হইলো আমরা যদি ডিজিটাল স্কেল দিয়ে আমরা সরাসরি স্কেলে উড়াইয়ে কোনো পশু মাপা আর এমনি ফিতা দিয়ে মাপার মধ্যে এইটু গ্যাপ অবশ্যই থাকবে। দর্শক এইটু আপনি বুঝে নিতে হইবে, মানে সারিয়ে নিতে হইবে, এইটু আর কি হেরফের করে নিতে হইবে। আর একটা কথা হইলো যে একদম কিছু ধারণা না পাওয়ার চাইতে কিছু ধারণা তো পাওয়া যায়। আপনি হাট দিয়ে একটা গরু কিনলেন, আপনি আসলে জানেন না আদৌ এটা কতটুকু হইতে পারে, কি হইতে পারে, এর চাইতে কিন্তু এটা অনেক ভালো। তো যাই হোক দর্শক, যদি এই ভিডিওটা আপনাকে ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।